এই তোমরা কি কেউ স্যান্ডউইচ খেয়েছো কখনো? অনেকবার নাকি? আমি যখন প্রথমবার গেলাম তখন মনে হলো যে ওই পাউরুটির মাঝখানে একটু কি জানি দিয়ে দিচ্ছে, তাই না? তো গ্রাম থেকে আসছি। তো ঢাকা আসার পরে কিছু জিনিসের যেমন হচ্ছে হলো অন্যরকম লাগছে, তার মধ্যে স্যান্ডউইচ খাওয়ার পরে মনে হচ্ছে যে পাউরুটির মধ্যে একটু ঝেলি বা হচ্ছে হলো একটু সবজি দিলে হয়ে যায়। এত টাকা দিয়ে খাওয়া কি দরকার ছিল? মানে প্রাইসটা বেশি মনে হচ্ছে। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে হলো বোরহানি। ওখানে হচ্ছে ইয়ে থেকে বুয়েট থেকে আমাদের বড় বাইরে ওই যে পুরান ঢাকা নিয়ে গেছিল। ওখানে হচ্ছে বোরহানি, মানে জীবনে প্রথম খাওয়া আর কি। তাই না? না, আমার কাছে এত টেস্ট লাগছে যে বাংলাদেশে এত মজার খাবার আছে, এই যে হচ্ছে হলো যে এটা না খেলে বুঝতাম না। ইভেন গত বছর মানে আমি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছিলাম বোরহানি নিয়ে আর কি, যে প্রথমবার খাওয়াটা এত মজা ছিল ফেসবুকে। স্যান্ডউইচে কি থাকে বলতো? মানে তিনটা পার্ট থাকে না নাকি? উপরে মনে করো পাউরুটি, নিচেও কি, আর মাঝখানে সবজি বা চিকেন অথবা অনেক সময় জেলিও দিয়ে দেয় নাকি? হোমে, হ্যাঁ, জেলি দেয় না? বা আমাদের বাসায় বাসায় যেমন জেলি দিয়ে বাচ্চাদেরকে স্যান্ডউইচ বানায় খাওয়া যায় আর কি। যাই হোক, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। কি থিওরেম? তোমরা ভাবিও না যে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কথা। স্যান্ডউইচ থিওরেম। তো এই থিওরেম করার আগে স্যান্ডউইচ সম্বন্ধে তোমাদের ভালো আইডিয়া আছে? এটা থিওরেম দেওয়ার একটা মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি, এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন নর্মালি হচ্ছে যে আমরা এভাবে খাই, মানে পারপেন্ডিকুলার ডাইরেকশনে খাই, তাই না? যখন এই যে কামড়টা দিই তখন কি, তখন মানে উপর নিচে সব মাঝখানে সবকিছু একসাথে আসে, খাওয়ার মজাটা আছে, তাই না? তোমাকে যদি শুধু উপরটা দেয় নিচেরটা দেয়, বললো যে মাঝখানটা আরেকজনকে দিয়ে দিবে, তাহলে তুমি আর স্যান্ডউইচ খাবো না, খাবা? ওই যে আমার এক বাচ্চার যে এরকম হয়েছে আর কি, যে ছোট আছে না, ছোটটাই আর কি। তো ওর হচ্ছে হলো এরকম স্যান্ডউইচের একটা পার্ট রয়ে গেছে, বাট যে কোনো কারণে হোক আরেকজনের হচ্ছে হলো যে উপরটা খেয়ে ফেলছে আর কি। এখন ও তো ওর মাথায় কাজ করতেছে কি, স্যান্ডউইচ। স্যান্ডউইচ মানে কি আছে ভিতরে, কি আছে, জেলি আছে। কামড় দিছে আমার দিয়ে দেখে মজা নাই, এই তো রাগ করে ফেলাই দিচ্ছে। কথা বুঝতে পারছো? যে ওই যে ভিতরে যে ফ্লেভারটা সেটা পায় নাই সে। এখন তুমি হলো যে সবসময় চিন্তা করলা যে এইভাবে তো খাচ্ছি, আচ্ছা এইভাবে খেলে কেমন হয়। ম্যাথ ক্লাস করার পরে মনে হচ্ছে না একটু কি পারপেন্ডিকুলার না খেয়ে কি প্যারালালে খাওয়া শুরু করেছি, উপর থেকে খাওয়া শুরু করলাম, তারপরে নিচে থেকে খাওয়া শুরু করলাম, রাইট? কথা বুঝতেছো? এবং এখানে তুমি একটু যে কিনে না এসে হোমমেড বানাইলা নিজের মতো করে বানাইলা, আবার নিজের মতো করে খাওয়া শুরু করলাম। বানাইলা কিরকম? উপরে মনে করো হচ্ছে যে পাউরুটি দিছো, মাঝখানে মনে করো তুমি জেলি দিছো মনে করো, আর নিচে মনে করো একটা এই যে পরোটা টাইপের আছে না, মনে করো একটা রুটি বেলে তুমি দিয়ে দিচ্ছ। তাই এখানে তোমার তিন রকম ফ্লেভার। উপরে হচ্ছে কি পাউরুটি, মাঝখানে হচ্ছে জেলি, আর নিচেটা কি পরোটা, বুঝছো? খাচ্ছ কিভাবে? প্যারালাল। তো উপরে প্রথমে দেখবে তুমি কি খাচ্ছ, হ্যাঁ ব্রেড খাচ্ছ, পাউরুটি খাচ্ছ খাচ্ছ খাচ্ছ। এরপরে হচ্ছে হলো যে নিচের অংশ খাইলে কি মনে হবে, পরোটা খাচ্ছ। যেরকম। এখন মাঝখানে মনে করো তুমি হচ্ছে বিরক্ত হয়ে একটা বড় কামড় দিলা, কামড় দেওয়ার পরে এখন কি, এখন দেখবে তিনটেই পাচ্ছ একসাথে, তিনটেই কি পাচ্ছ। তার মানে হচ্ছে যে এখন তুমি বুঝছো যে না, তুমি মাঝখানে অংশ খাচ্ছ, কোথায় খাচ্ছ, মাঝখানে অংশটা খাচ্ছ। তো এই স্যান্ডউইচের থিওরি পরোটা মানে এটার সাথে মিল আছে, যে গল্প যেটা বললাম এটার সাথে মিল আছে। ওটা যে মনে করো একটা ফাংশন ধরে এরকম যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, যে মনে করো যে এই যে ওকে, আরেকটা ফাংশন মনে করো যে 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 এরকম, আরেকটা ফাংশন মনে করো যে 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 এরকম, বুঝতেছো? এটা মনে করো হচ্ছে যে পি অফ এক্স, তারপরে এটা হচ্ছে যে ধরলা এফ অফ এক্স, এটা হচ্ছে হলো কি জি অফ এক্স, বুঝতেছো? তাহলে এক্স এর যে কোনো একটা ভ্যালু যদি আমরা নিই, মানে একটা এই পয়েন্টটা বাদে এক্স এর যে কোনো একটা ভ্যালু কনসিডার করলে ফাংশনের ভ্যালুটা কোথায় বেশি হবে, নাকি কম বেশি হবে, না চেঞ্জ হতে পারে, কি মনে হয়? এই পয়েন্ট মিটিং পয়েন্টটা বাদ দিয়ে বাকি অন্য পয়েন্টগুলোতে যদি এক্স এর ভ্যালু নিই, তাহলে কোন ফাংশনের ভ্যালু বেশি হবে, পি নাকি এফ নাকি জি, নাকি পয়েন্ট থেকে পয়েন্টে ভ্যারি করবে কোনটা?
না, বেশি কথা বলছি, কম বেশি কথা বলছি। তুমি মনে করো এখানে একটা পয়েন্ট দিচ্ছে, এক্স এর একটা ভ্যালু নিচ্ছ। তো এই এখানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার কি জি অফ এক্স এর ভ্যালু, এটা হচ্ছে কিসের, এফ অফ এক্স এর, আর এটা হচ্ছে কি, তার মানে পি অফ এক্স বেশি। তারপরে কি এফ অফ এক্স, তারপরে হচ্ছে হলো কি। এবার বুঝছো, যদি এখানে আসো চেঞ্জ হবে, বলো, যদি এখানে আসো চেঞ্জ হবে, হচ্ছে না। আমার কথা বুঝতেছো? মানে স্যান্ডউইচ থিওরেমটা এভাবে বোঝানো হচ্ছে আর কি। এখন সাপোজ এই ভ্যালুটা হচ্ছে একটা একটা ভ্যালু দিলাম, যেটা এটার ভ্যালু হচ্ছে কি, মনে করো সি, এটার ভ্যালু কি, এখান থেকে একটা ভ্যালু হচ্ছে কি সি। তাহলে নর্মাল কন্ডিশন হচ্ছে যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে যে কি হবে, জি অফ এক্স থেকে, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য জি অফ এক্স থেকে কি হবে, এফ অফ এক্স এর ভ্যালু বড় হবে, আর তার থেকে বড় হবে কি পি অফ এক্স বড় হবে। রাইট? বুঝতেছি নাকি? নর্মালি এরকম। বাট আমরা যদি এখানে খেয়াল করি, এই পয়েন্টে কিন্তু কি হয়ে যাচ্ছে, তার মানে আমরা এই কন্ডিশনটা এরকম হতে পারে, মানে ইকুয়াল হওয়ার চান্স আছে, আছে নাকি নাই? আছে। তো ইকুয়ালটা কোথায় হচ্ছে, যে আমরা একটু, এটা ভ্যালুটা হচ্ছে সি, আমরা এক্স এর ভ্যালু ধরলাম হচ্ছে এ, এক্স এর ভ্যালু কি এ, তার মানে আমরা এভাবে লিখতে পারি যে লিমিট দিয়ে লিখলাম, লিমিট হচ্ছে এক্স যদি কি হয়, মানে এক্স এর ভ্যালুটা এর এ হয় বা এর কাছাকাছি হয়, তখনই হবে কি জি অফ এক্স, আর হচ্ছে এফ অফ এক্স, আর হচ্ছে পি অফ এক্স এরকম হবে। এবং স্পেশালি এবং এই সবগুলোর ভ্যালু কি হবে, তখন সি হবে, তখন কি হবে, সি হবে। এটা আসলে সরি, এটা ইয়ে হবে, এই যে এখানে আসবে একটু, আমি এটা ভুলে এটা দিচ্ছি, এই যে এই ভ্যালুটা এবার ঠিক আছে। এটা কিন্তু কারো কোনো কোশ্চেন আছে? হুম? মানে গ্রাফটা ভালো করে দেখো নাই, মানে মাত্র আসছো। দেখো প্রথমে গ্রাফ আঁক করছে, এই পি অফ এক্স টা কিভাবে আঁকছে আমি বলে দিয়েছি, পি অফ এক্স টা যেভাবে, এই মনে করো যে এটা পি অফ এক্স, তারপরে এটা হচ্ছে কি হলো এফ অফ এক্স, তারপরে 3 নাম্বারটা এই যে এরকম নিচ দিয়ে গেল, এখানে আসে মিট করলো, তারপরে হচ্ছে হলো কি জি অফ এক্স। ওকে, তাহলে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য কি হচ্ছে পি অফ এক্স, পি অফ এক্স হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে বড় কে, পি অফ এক্স, মানে সবচেয়ে ছোট হচ্ছে জি অফ এক্স, তার থেকে বড় হচ্ছে এফ অফ এক্স, তার থেকে কি পি অফ এক্স। বাট সব পয়েন্ট যদি এক্স এর সবগুলো পয়েন্ট যদি আমরা কনসিডার করি, সেই ক্ষেত্রে কি আবার একটা পয়েন্টে, এই পয়েন্টে কি ইকুয়াল হয়ে যাচ্ছে, ইকুয়াল হওয়া কি পসিবল, তিনটে ইকুয়াল হওয়া সম্ভব। তো এখন সেই পয়েন্টটা যদি আমরা বলে দিই, ফিক্স করে দিই এ, কি হবে এ, তখন তিনটার ভ্যালু কি হবে, ইকুয়াল হবে, এবং এটা হচ্ছে হলো কি সি। তাহলে দেখো এখানে ওরা বলতেছিল যে এরকম, যে এটা হচ্ছে মনে করো যে এই পার্টটা এটা ছিল স্যান্ডউইচের কি উপরের অংশ, এটা হচ্ছে কি নিচের অংশ, এটা হচ্ছে কি মাঝখানের অংশ। তো আমরা যখন বলছিলাম যে যখন কামড়টা দেওয়ার পরে আমরা প্যারালি খাওয়া শুরু করলাম, নিচে খাইলে হচ্ছে পরোটা, উপরে খাইলে কি পাউরুটি, আর মাঝখানে খাওয়ার পরে যখন তিনটেই মুখে লাগতেছে, তখন বুঝলাম যে যে তিনটেই পাশাপাশি আছে, তিনটেই কি আছে, পাশাপাশি আছে। রাইট, তিনটে কি আছে, কথা বুঝছো? তো লিখবে, আমার লেখার দরকার নেই, লেখো নিজের মতো করে রাখো, দেরি করে আসলে তো বুঝবেন না। লিখে ফেলছো, ভেরি গুড। তোমাদের এই সপ্তাহে এখন দিচ্ছি কি, হ্যাঁ, পাইছো। তাহলে নেক্সট উইকে লিমিট দিয়ে দিও, লিমিট তো আজকে শেষ না হলেও, মানে আজকে যদি বাকি থাকে তাও আগামী সোমবারে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হুম?
কম হতে পারে বা এও হতে পারে, এও হতে পারে। হুম। না, কাছাকাছি হলো খুব একটা চেঞ্জ হবে না, কাছাকাছি ভ্যালু গুলোতে আমরা দেখছি না, ওই যে লাস্ট ক্লাস লিমিট বসে দেখছি যে আগে আর পরে অতটা ম্যাটার করে না। কাছাকাছি তো মানে খুব কাছাকাছি, তো অতটা চেঞ্জ হবে না। হুম, হুম, হুম। না মানে পয়েন্ট না হলেও যেটা বলতেছিলাম যে ভ্যালুর কথা বলতেছি, ভ্যালুটা ম্যাটার করে না। যেমন লাস্ট ক্লাসে বলছিলাম যে যে একটা ফাংশন যদি এখানে আনডিফাইন্ড হয়, ওই পয়েন্টটা আনডিফাইন্ড, বাট তার আগের যে ভ্যালু আর পরেরটা ভ্যালুর মধ্যে কি তেমন একটা কি নেই, ডিফারেন্স নাই। ওটাই বলতেছিলাম আর কি, যে এখানে এক্স যদি এ তে যা হবে এর থেকে সামান্য একটু আগে বা পরে, তিনটা ভ্যালু প্রায় কি হবে, সেমই হবে। স্যান্ডউইচ খাওয়া শেষ। হুম। শেষ লেখা। তোমাদের অন্যান্য চ্যাপ্টার গুলোতে অ্যাডমিশনের জন্য এক্সট্রা তেমন কিছু না করলেও, যেমন ত্রিকোণমিতি যেটা করে আসছো বা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে সামান্য কিছু এক্সট্রা লাগতেছে, আর তোমাদের ক্যালকুলাসে কিন্তু অ্যাডমিশনের জন্য কি মানে এখানে প্রচুর আলাদা করে কি করতে হবে, একেবারে বাড়ি প্রচুর এফোর্ট দিতে হবে। এবার লাস্ট ক্লাসে যে আমরা প্রুভ করছিলাম যে মানে প্রুফটা হচ্ছে হলো ভ্যালু দিয়ে চেক করে দেখছিলাম যে এক্স যদি কি হয় জিরোর কাছাকাছি হয়, তাহলে সাইন এক্স এর ভ্যালু কি হয়, এক্স এর রেডিয়ান ভ্যালু ইকুয়াল হয়। সেম হচ্ছে কিসের ভ্যালু, ওয়ান। এবং এটা হচ্ছে যে ক্যালকুলেটরে আমরা ভ্যালু বসে মানে প্রুফটা দেখছি যে ঠিক আছে, চেকটা করছি, কিন্তু কেন আসলে সমানটা হলো সেটার কি আনসারটা আমরা ডিসকাস করে নিই, এবং হচ্ছে হলো যে সেটা আজকে করার চেষ্টা করব। দেখো কিছু কিছু কোশ্চেনের আনসার তুমি কখনোই পাবা না, কিছু কিছু কোশ্চেনের আনসার কখনোই কি পাবা না। যে কি তাকে আসো, অভাবে তাকে আসো, তোমাকে যদি বলা হয় যে পাই এর ভ্যালু হচ্ছে 3.1416, ওকে ফাইন। আমি যদি বলি পাই এর ভ্যালু 3.1416, কেন পারবে আনসার দিতে? তুমি পারবে না, কেউ পারবে না। চিন্তা করো, আমার কথা বুঝছো না, বুঝো নাই? পাই কোথেকে আসছে, মানে সবাই হচ্ছে বিভিন্ন শেপের একটা সার্কেল নিচে নিয়ে সার্কাম্ফারেন্স কে সবসময় কি ডায়ামিটার দিয়ে ডিভাইড করে দেখছে 3.1415 না এরকম করে আসে। এখন এক্স্যাক্টলি এটাই কেন আসছে, এটা আনসার তুমি পাবা না। কথা বুঝছো? তুমি যখন নিউটন ফর্মুলা দেখে দুইটা অবজেক্টের মধ্যে যে ফোর্স কাজ করে, এই যে এটা হচ্ছে কি ডিসটেন্সের স্কোয়ারের কি ইনভেস্ট কেন, এটা অবজার্ভ করছে যে এখন কেন এটা এটা কেন প্রপোর্শনাল হয় নাই, কেন ইনভেস্টলি হয় নাই, কেন মানে স্কোয়ার রুটের প্রপোর্শনাল হয় নাই, ওটার এক্সপ্লেনেশন তুমি দিতে পারবে না। ওটা উঠে যায়, ওগুলো অ্যাজাম্পশন, এগুলো কি অ্যাজাম্পশন। তোমরা যেমন পড়ে আসছে যে এই যে 19 এস ইজ প্রপোর্শনাল টু কি থিটা, যে এখান থেকে আমরা ওই যে রেডিয়ান অ্যাঙ্গেল প্রপোর্শনাল করছিলাম। তো এটা কেন হয়, এটা এটা কোনো প্রমাণ নাই। ওগুলি যেগুলো প্রমাণ নাই, এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে, ওগুলোকে কি অ্যাজাম্পশন হিসেবে হচ্ছে করলারি ধরে আগে। কথা বুঝছো? ওরা কোনো আনসার নাই এখানে। এবার আমরা চেষ্টা করি যে এই প্রমাণটা করার জন্য, দেখি আমি হয়তো পারবো কিনা জানি না, চেষ্টা করি। দেখো পি কিউ হচ্ছে একটা কি, এখানে আমরা কর্ড নিলাম, আর এন হচ্ছে মিড পয়েন্ট, এন হচ্ছে কি, তার মানে ও এন পি কিউর উপর কি হবে, পারপেন্ডিকুলার 9 করে আসছো। আর এটাকে নিলাম হচ্ছে হলো এ, এটাকে আমরা এবার পি তে একটা ট্যানজেন্ট ড্র করলাম, কি করলাম, ট্যানজেন্ট। ট্যানজেন্ট কিভাবে আঁকতে হয়, রেডিয়াসের সাথে কি, এই যে এরকম একটা, তারপর হচ্ছে যে এরকম একটা,
এই যে এখানে ড্র করলাম, এই পয়েন্টটা হচ্ছে হলো কি টি। ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে ধরলাম এক্স, রেডিয়াস হচ্ছে কত আর। তো এখান থেকে আমরা যদি লিখি ও এন, ও এন থেকে হচ্ছে পি এ বড় হবে, আর পি এ থেকে হচ্ছে পি টি বড় হবে, তোমরা মানবা? মানে উল্টে লিখে ফেলছি, চোখের আন্দাজে দেখা যাচ্ছে না? বা আচ্ছা, ও এন না লিখে এখানে পি এন লিখি, পি এন। আচ্ছা, এটা একটু আঁকবো, আমার অসুবিধা নেই, আমি ভ্যালু দিয়ে চেক করবো, ঠিক আছে। পি থেকে এ মানে আর্ক, আর্ক পি এ, পি এন তো স্ট্রেট লাইন, মানে লেন্থ লেন্থ কাউন্ট করতেছে লেন্থ। এখানে পি এটা হচ্ছে আর্ক লেন্থ। শেষ লেখা। পি এন থেকে পি এ বড় হবে, এতে কারো সন্দেহ থাকা উচিত না। দেখো, এটা আমি আর আর ভ্যালু দিয়ে দেখাবো না, এটা নিজেরাই হচ্ছে এখান থেকে বুঝে নিতে পারবা। তোমাদেরকে যদি এরকম দেয়, মনে করো এটা একটা পয়েন্ট দিল, এটা একটা পয়েন্ট দিল, এটা হচ্ছে হলো মনে করো পি, এটা হচ্ছে কিউ। তো পি কিউ কি আর্ক লেন্থ বড়, নাকি পি কিউ হচ্ছে ডাইরেক্ট লেন্থ, মানে স্ট্রেট লাইনটা ডাইরেক্ট ডিস্টেন্সটা বড়, কোনটা বড়? আর্ক লেন্থটা বড়, এতে কোনো সন্দেহ আছে? যে তুমি সোজা আসতে শর্টকাট রাস্তা হবে, এদিকে এসে ঘুরে হবে। তো এইখানে এই যে আমরা যেটা বলতেছি পিএন, পিএন হচ্ছে এখান থেকে একটু না, আর পি হচ্ছে কত, এখান থেকে একটু। তাহলে তো বুঝে যাচ্ছে যে এখান থেকে কি এটা, এটার থেকে এটা কি, এটার থেকে এটা কি বড়। আমরা যদি দেখো নর্মালি এটাও যদি দেখি, এটা পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পারপেন্ডিকুলার দেন। পি আর এ যদি জয়েন করতাম, পি আর কি এ ডাইরেক্ট জয়েন করতাম, তো পি এটা কি হাইপোটেনাস না? দূর থেকে দেখা যাচ্ছে। তো হাইপোটেনাস যদি হয়, বেস থেকে বড়, হাইট থেকে বড়। আবার পি থেকে বড় কে, মানে পি এর ডাইরেক্ট ডিস্টেন্স থেকে পি এ কি আট বড় না? তার মানে পি অবশ্যই পি এর থেকে বড় হবে। এটা ভ্যালু দিয়ে দেখানোর দরকার নেই, এটা এখান থেকে বুঝে যাচ্ছে। এবার আমাদের হচ্ছে পি এ যেটা আছে, পি এটা হচ্ছে যে কার থেকে ছোট, মানে পি এ থেকে বড় বলতেছি কাকে? PK। দেখো এখানে আমাদের যে ফিগার, ফিগার অনুযায়ী হচ্ছে হলো যে এক্স এর ভ্যালু কত হতে পারে। দেখো এই যে আমরা তো এটুক নিই, এটা যদি হচ্ছে যে এটাকে এইদিকেও কনসিডার করি, আমাদের হচ্ছে হলো যে দেখো এই পি আর কিউ যদি হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি মানে এই এটা যদি হচ্ছে 180 সি বেশি হয়ে যায়, মানে এটা আর এটা মিলে, তাহলে তোমার যদি ট্যানজেন্ট ড্র করো, তাহলে কিন্তু এদিকে মিট করবে না। মিট করার জন্য হচ্ছে হলো কি, টু এক্স এর ভ্যালু অবশ্যই 180 সে ছোট হইতে হবে। যদি এইখানে পি আর কিউ অপোজিট থাকে, এখানে ড্র করলে এখানে ওগুলা প্যারালাল হয়ে গেল, মিট করবে না। আর যদি কিউটা এদিকে চলে আসে, তাহলে এই পাশে মিট করবে। আমার কথা কি বুঝতেছো? তাহলে তোমার হচ্ছে হলো যে পি আর কিউ এর
পয়েন্টগুলোতে ট্যানজেন্ট ড্র করলে অবশ্যই কি এই অ্যাঙ্গেল আর এটার কি ডাবল দুইটা মিলে কত হইতে হবে? অবশ্যই ওয়ানটি ছোট হইতে হবে, সে কি হইতে হবে? এটুকু তো বুঝতে পারতেছেন, কথা বলা বুঝছি এটুকু? আচ্ছা, এবার এখন এক্স এর ভ্যালু তাহলে হচ্ছে যে আমরা যদি হচ্ছে হলো পি এ যদি বের করি, পি এস না এস ইকাল টু কি বলো? পাই কি এস ইকাল টু হচ্ছে কি আর থিটা, রেডিয়ানে। আর ডিগ্রি হিসাব করলে কত? পাই আর থিটা ডিভাইড বাই হচ্ছে 180, মানে আছে ডিগ্রি দিলে ডিগ্রি। আর এইখানে আমরা এখন প্রশ্ন হতে পারে যে স্যার এটা এখানে মিট করবে কিনা। তোমাদের দেখো 8.4 একটা থিওরেম ছিল যে কোনো হচ্ছে হলো যে দুইটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে ওই ওপি যেটা হয় এটা কি হয়, পারপেন্ডিকুলার হয়, এটা ইকুয়ালি বাইসেক্ট করে, মনে আছে থিওরেমটা? এবার আমরা যদি পিটি বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেল জানি আর জানি, তাহলে কি আসবে বলো? আমরা লিখতে পারি হচ্ছে যে এটা হচ্ছে 90, কোনটা 90 হচ্ছে যে এই যে এটা রেডিয়াসের সাথে কি ট্যানজেন্ট পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আর দেওয়া আছে আর পিটি বের করতে হবে, তাহলে কোনটা সাইন কস টেন কোনটা আসবে? হুম, 10 কত আসবে? 10x ইকুয়াল টু কি পিটি ডিভাইড বাই হচ্ছে ওপি আসবে। আচ্ছা, ভালো কথা। তাহলে পিটি এর ভ্যালু কত? পিটি এর ভ্যালু হচ্ছে কি আর কি আর ইনটু হচ্ছে কি 10x। এখানে তাহলে এটা কি হবে, থিটার জায়গায় কি হবে? এক্স হবে। ক্লিয়ার? এখন এক্স এর ভ্যালু কত হবে? আমরা বলতেছি যে এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? এক্স এর ভ্যালু ভালো দেখো, 90 থেকে ছোট হইতে হবে। 2x মিলে হচ্ছে যে 1 পিসে ছোট হইতে হবে, তার মানে এক্স এর ভ্যালু 90 থেকে ছোট হইতে হবে। এবার তাহলে তোমরা হচ্ছে যে এবার ফর্মুলা দিয়ে দেখো তো মানে এক্স এর বিভিন্ন ভ্যালু ধরো, কয়েকটা ধরো, দুই তিনটা করে ধরো, ধরে দেখো যে হচ্ছে যে পিডি এর ভ্যালু বেশি হয় না এস এর ভ্যালু বেশি হয়। এক্স টা এখানে ডিগ্রিতে বসাবো, ডিগ্রির জন্য ফর্মুলা হচ্ছে 88 89 দিতে পারো, তারপরে 30 এরকম, আবার 10 এরকম, মাঝামাঝি একটা নাও, 90 কাছাকাছি একটা নাও, 0 থেকে বড় একটা নাও, আর থাকুক আরটা, মানে দুটোতে আর থাকলে তো সমস্যা নাই, মানে আর পাশে রয়ে গেল, মানে বাকি ভ্যালুগুলো দেখে তো বুঝতে পারবা, আর কিছু ধরে নিতে পারো, না ধরলে সমস্যা নেই। তোমরা বেসিক গুলো শেখো, মানে ফর্মুলা এগুলো তো আমার আসে না, শিখতে অসুবিধা নাই, মানে শিখতে হবে তোমার ভালো করার জন্য, ভালো শেখার জন্য আবার বেসিক তো শিখতে হবে। হ্যাঁ, এটা ডিগ্রির জন্য, দুটোতে ডিগ্রির জন্য ডিরাইভ করা আছে। ত্রিকোণমিতির মধ্যে অবশ্যই ডিগ্রি দিতে হবে, আর এখানে ফর্মুলা আমরা ডিগ্রির জন্য লিখেছি, এই জন্য ডিগ্রি বসাবো। বলো যে যেটা আসে, যে যেটা বলবো ওটার জন্য বলো ভ্যালু কত কত আসে, কেউ ধরছো? এটা আসে r/6, আর পরেরটা r/√3, কোনটা তাহলে? √3 মানে কি 1.732, তাই না? আর r/√3 উপরে সেম, উপরে আর, তো নিচে যেটা বড় হবে এটা ছোট হবে, উপরে যদি সেম। এভাবে আরো কয়েকটা দেখো, মানে 90 কাছাকাছি যাও, আবার ওয়ানের কাছে, 0 কাছাকাছি, 1 2 নিতে পারো, সবগুলো দিয়ে চেক করলাম। হ্যাঁ, এটা হচ্ছে 0.57 ইন্টু আর, এটা আসে কত? আর তার মানে এস কি ছোট, ওই তোমার হচ্ছে হলো যে এটা এটা মানে হচ্ছে পিটি, পিটি বড়। আমরা একদম ম্যাক্সিমাম মিনিমাম সবগুলো দিই, তোমরা 89 নিতে পারো, 89, তারপরে 1 ডিগ্রি, মানে বুঝছো তো, একদম হচ্ছে মাঝামাঝি একটা নেওয়া হয়েছে, একদম লিমিটিং ভ্যালু গুলো ওগুলো দিয়ে আমরা চেক করে দেখতে পারি। এক্স এর ভ্যালু 0 থেকে বড় হবে, আর 90 থেকে কি ছোট হইতেই হবে, নাহলে ট্যানজেন্ট ড্র করে মানে ড্র করলে মিট করবে না, আর 90 সে বেশি হয়ে গেলে আবার এই পাশে মিট করবে, ওই পাশে মিট করবে না। আর কেউ পাঠাইছো?
আচ্ছা, এক্স এর ভ্যালু 1.5, পিটি পিটি আগে পিটি বের করছো। আচ্ছা, পিটি কত? আর হচ্ছে যে এস মানে আর্ক লেন্থ যেটা আছে সেটা কত? 2618। আর এটা বেশি আসছে? দেখো আবার ভালো করে চেক করো। 50 ডিগ্রির জন্য দেখো লাইভে আবার চেক করো, যে কত উল্টে চলে আসছে। এটা নিচেটা বেশি চলে আসছে। আচ্ছা, তুমি ডিজিট গুলো ভালো করে দেখো, মানে দেখবে যে অবশ্যই ইয়েটা একটু বেশি হওয়ার কথা। উপরেরটা 18 আর নিচেরটা 17। এটা আর এস এর জন্য হচ্ছে হলো এস আসে কত? টু আর। আর ট্যানজেন্টের লেন্থ পিটি যেটা আছে সেটা কত আসে? 57 আর। তার মানে তো এখানে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। হুম, মানে বোধ কেজে কি হচ্ছে না কাছাকাছি হলো, বেশি কোনটা আসতেছে? ফিফটির জন্য কত আসছে? যে ফিফটির জন্য করছো, এটা বড় একটা করো, 89 বা 88 মানে 90 কাছাকাছি এটা দিয়ে করে দেখো। 1.91 ইন্টু আর। আর এস ওই এত বড় না, 0.872 আর। 1.553 আর। আর পিটি আসতেছে হুম, কোথায় লন্ডন আর কোথায় পল্টন? তাহলে আমরা যেটা লিখেছিলাম যে পিএন, পিএন হচ্ছে হলো কি, পিআর থেকে বড় কে? পিএ। আর পিএ থেকে বড় কে? পিএ থেকে বড় হচ্ছে পিটি। পিএন, পিএন কত হবে? আমরা যদি আর এর সাথে রিলেশন নিয়ে আসি তাহলে পিএন এর ভ্যালু কত হবে? পিটি এর ভ্যালু অলরেডি আমরা দেখে ফেলছি, এটা কত? আর কি 10x। তাহলে পিএন কত হবে? পিএন আনার জন্য যেটা করতে হবে যে এই ট্রায়াঙ্গেল নিতে হবে। এটা আসবে হচ্ছে পিএন ডিভাইড বাই হচ্ছে কি ওপি, তাই না? এটা 90 ডিগ্রি। এটা আসবে হচ্ছে তাহলে কি সাইন আসবে, কি আসবে? সো পিএন এর ভ্যালু কত? আর কি সাইন এক্স। এটা হচ্ছে আর সাইন এক্স। আর পিএ কত হবে? পিএ আর্ক লেন্থ এস ইকুয়াল টু হচ্ছে কি আর থিটা, তার মানে আর ইনটু এক্স। এখানে আমরা রেডিয়ান নিলাম, কিসে নিলাম? সবগুলো রেডিয়ান। এবার সব সাইড থেকে বাদ যাবে কি সাইন, মানে আর বাদ যাবে, তাহলে এখানে এক্স আর এখানে হচ্ছে কি 10 এক্স কে সাইন এক্স বাই কি লিখতে পারি? কজ এক্স লিখতে পারি। সাইন এক্স দিয়ে ডিভাইড করলে কি হবে সব সাইডকে? এটা 1, এটা এক্স বাই কি, আর এটা হচ্ছে কি 1 বাই কি কজ এক্স। ঠিক আছে? তার সমস্যা আছে বুঝতে এ পর্যন্ত? লেখো। হ্যাঁ হ্যাঁ রেডিয়ান। কোথায়? না আমরা তো এখনো আমাদের কোনো কন্ডিশন নাই তো যে এক্স এর ভ্যালু জিরো কাছাকাছি হইতে হবে। এটা তো ইউনিভার্সাল কেস। কি কেস? ইউনিভার্সাল। আমরা জিরোর কাছাকাছিও নিচ্ছি, 90-র কাছাকাছিও নিচ্ছি, মাঝামাঝিও নিচ্ছি। এটা হচ্ছে ইউনিভার্সাল কেস।
এবার সবগুলোতে আমরা লিমিট দিয়ে দিলাম হচ্ছে x টেন্ডস টু 0। ঠিক আছে, তো এখানে তো কোনো ভেরিয়েবল নাই, এখানে ওয়ান কি থাকবে, ওয়ানই থাকবে। এক্স যদি জিরো কাছাকাছি হয় cos x এর ভ্যালু কত, ওয়ান, তাহলে ওয়ান। এবার দেখো এই প্রমাণ হয়ে গেল। এবার স্যান্ডউইচ থিওরেম কি বলছে, কই না, এটা তো আমরা জানি না, আমরা তো লাস্ট ক্লাসে অ্যাপ্লাই করছি, মানে ওটা লাস্ট ক্লাস একটা ভুলে যাই, লাস্ট ক্লাসে বলছিলাম যে আজকে কি করবো, মানে প্রমাণ করবো, লাস্ট ক্লাস ভুলে যাই আজকেরটা। মানে লাস্ট ক্লাসে যে ভ্যালুগুলো ইকুয়াল কেন আসছে, যে সাইন এক্স এর ভ্যালু আর কি এক্স এর ভ্যালু যে ইকুয়াল দেখাচ্ছে ক্যালকুলেটারে, যে সাইন এক্স এর ভ্যালু আর কি এক্স এর রেডিয়ান ভ্যালু ইকুয়াল কেন, এই যে এটা হচ্ছে কারণ, যে কোনো একটা ভ্যালু এখানে কি হচ্ছে যে এক্স এর ভ্যালু জিরো কাছাকাছি হলে এক্স বাই সাইন এক্স এর এই ফাংশনের ভ্যালু কত, ওয়ান থেকে কি বড় আবার ওয়ান থেকে ছোট। তার মানে তুমি হচ্ছে কি পাউরুটি, তারপর হচ্ছে কি পাউরোটা আর হচ্ছে কি জেলি, তিনটা একসাথে কামড় দিচ্ছ। ঠিক আছে, তিনটা এখন আলাদা না, তিনটা এখন একসাথে হয়ে গেছে, কথা বুঝতেছো? এই যে স্যান্ডউইচ থিওরি, কথা বলো না। হ্যাঁ, সব সব সাইডে আমরা যেমন লিমিট দিই, এখানে দিলাম। এটা এখন স্যান্ডউইচ থিওরি, চিন্তা করো স্যান্ডউইচ কি বলছিল, কি বলছিল বলো। এখানেও কি একটা ভ্যালু, মানে একটা ভ্যালু এটা ওয়ান থেকে বড় আবার ওয়ান থেকে ছোট, তার মানে কি তিনটেই কি সমান, তিনটেই কি সমান। তোমার এক কামড়ে কি আসছে, পাউরুটি আসছে, পরোটা আসছে, আবার কি মানে মাঝখানে যেটা আছে জেলি বা ওই যে ওই চিকেন পছন্দ করে, চিকেনের কথা বলে, চিকেন আসছে, তার মানে বুঝতেছো তুমি এই তিনটে একসাথে আছে, এই তিনটে কি একসাথে, তুমি মাঝখানে কামড় দিছো, তার মানে এটার ভ্যালু কি, কোন একটা ভ্যালু তো আসলে একই সময় কি ওয়ান থেকে কি বড় হয়ে আবার ওয়ান থেকে ছোট হতে পারে না, মানে আসলে সে কি ওয়ান। এক্স, তবে শর্ত হচ্ছে জিরো কি কাছাকাছি হইতে হবে, জিরোর কাছাকাছি না হলে হবে না তখন, কারণ এই ভ্যালুটা তখন চেঞ্জ হয়ে যাবে, কজের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এবার বুঝতেছি, তো এখন এই দুইটা সমান হওয়া মানে কি, তার মানে কি নিশ্চয়ই এই দুটো ইকুয়াল ইকুয়াল হয়েছে, এই দুটো ইকুয়াল না হলে তো ওয়ান হতে পারে না। ক্লিয়ার সবাই? তাহলে লাস্ট ক্লাসে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন দেখলাম, মানে ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখলাম, আর হচ্ছে হলো কি আজকে প্রুফটা দেখলাম যে কেন আসলে ক্যালকুলেটরের সমান দেখাচ্ছে। রিজন হচ্ছে এই যে এই কারণে, এক্স বাই সাইন এক্স এর ভ্যালু যখন হচ্ছে লিমিটিং ভ্যালু এক্স জিরোর কাছাকাছি, তখন একই সাথে কি ওয়ানের থেকে কি হচ্ছে বড় হচ্ছে, আবার কি ছোট হচ্ছে। তো স্যান্ডউইচ বলতেছে কি, তার মানে এখন তিনজন ওই যে একসাথে মিলে গেছে, তিনজন কি ওই পয়েন্টে মিলে গেছে। এই যে এখানে এখানে যদি কন্ডিশন, এটা কিসের মতো বুঝতেছো, এখানে কন্ডিশনটা হচ্ছে যখন ওই যে তিনজন, যখন একজন মনে করো উপরে একজন কি নিচে, তৃতীয় জন হচ্ছে ওর কি আরো নিচে, যে এরকম। আর যখন লিমিটিং জিরো দিয়ে দিচ্ছে বুঝা যাচ্ছে তখন তিনজন কি হয়ে গেছে, এখন একসাথে হয়ে গেছে ওই পয়েন্ট, এখন তিনজন সমান হয়ে গেছে। এবার ক্লিয়ার? ভার্চুয়াল স্যান্ডউইচ খাইলে কেমন লাগলো? ভিতরে কি চিকেন ছিল নাকি জেলি ছিল? হ্যাঁ, ইনশাল্লাহ 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 তোমাদের, হ্যাঁ এটা খাই নাই, তোমাদের পুরস্কার বাকি আছে, আমি তো ভুলি নাই, তোমরা ভুলে গেলেও আমার মানে ওই যে ইনশাল্লাহ এই যে 9-10 এর বেস গুলা, 9-10 এর বেস গুলা আগামী মাসের 15-20 তারিখের দিয়ে শেষ হবে, তখন ভিডিও খাওয়াবো, পরীক্ষার যে বিভিন্ন যে গিফটের কথা বলছি গিফট দেবে ইনশাল্লাহ। মিষ্টি কমাই দিব, ঝাল দিব, ডায়াবেটিস, ডায়াবেটিস ওদের ওদের ওরা লিস্ট থেকে বাদ, লেখা শেষ। আমি তো প্রথমবার ভয় পেয়ে গেছিলাম, দেখি যে তোমরা কেউ খাচ্ছ না, তোমার সাথে মজা হয় না, পরে দেখি তো সব খেয়ে ফেলছো বাইরে যাওয়ার পরে, আমি বাইরে যাওয়ার পরে দেখি সব খেয়ে অরনিয়ার ভাবি দেবো না, বেঁচে গেছে না, আমার ঘরে একটা আমার আছে। না আর কি আরেকজন কে,
তোমাদের খিচুড়ি খাওয়াইতে পারলাম কি হইতো? খিচুড়ি খাওয়ানো দরকার একদিন। আমরা হচ্ছে আগে মানে ওখানে যখন ছিলাম শাহজাদপুরে, তখন হচ্ছে হলো যে আর যারা ছিল আমরা দুপুরবেলা হচ্ছে যে শীতের সময় মনে করো যে খিচুড়িটা খাইতাম, কারণ শর্ট টাইমে হয় ফুলকপি আলু বিভিন্ন সবজি রেডি দিয়ে খাইতাম আর কি। তো তখন তো ওই যে তোমাদের রুবেল এন্ট্রি ছিল না, সব অনেক কিছু ছিল, নিয়েছিল সেগুলো। তো এখন কয়েক খাওয়ার পরে হচ্ছে আশেপাশে যারা খাইতো মোটামুটি একটু মানে প্রশংসা ছড়াই গেছে আর কি, খিচুড়িটা অনেক মজা হয়। আমার কথা না আর কি, যারা খাইছে সেটা উনি বলতেছে হ্যাঁ, পুরুষ মানুষ রান্না করে এত কি আর মজা হবে। তো ওনার ফিল ছিল এরকম আর কি। বাই চান্স একদিন হচ্ছে উনি ওই যে এই ব্রাঞ্চ থেকে ওই ওখানে চলে গেছে, যাওয়ার পর সে দেখে যে খিচুড়ি গরম গরম মাত্র কি রান্না হয়েছে। তো উনারা পাঠা দিচ্ছে। তা আমি তো কমেন্ট শোনার জন্য ওয়েট করতেছি, তাই না? উনি ক্রেডিট দিল যে পুরুষ মানুষের রান্না খেতে মজা হবে না। তো এখন দেখি যে খাচ্ছি না। আমি বললাম কি কেমন হয়েছে, কিছু বললেন না? কই দেখেন না, 2 প্লেট খাই দিছি, কয় প্লেট, কত মজা হয়েছে। একদম। কোনটা দিয়ে জানি ইয়ে করে, সুইং, এটা মনে হয় না। হচ্ছে না কেন? এ হচ্ছে না তো, সুইং ঠিক করো। সুইং কোনটা দিয়ে করে? দেখো এখন মনে করো তোমাকে দিল সাইন, দিলে হচ্ছে 7x, আর এখানে দিলে হচ্ছে হলো 5x দিল। এখন বললো যে এটার ভ্যালু কত হবে, শীট থেকে আগে ভ্যালু গুলো হচ্ছে যে আমরা ফর্মুলা যেটা শিখলাম যে এক্স হচ্ছে 0 কাছাকাছি হতে হবে, তাহলে সাইন এক্স বাই কি, এক্স হচ্ছে 1, সাইন এক্স এর ভ্যালু আর হচ্ছে এক্স এর ভ্যালু কি হয়, ইকুয়াল হয়। তো যে কোনো একটা থাকলেই হবে। তো এখন যেটা বলছিলাম যে লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে লিমিট যখন দেওয়া থাকে তখন হচ্ছে তার সাথে যদি কোফিশিয়েন্ট আছে ওটা লিমিটে ওটা ম্যাটার করে না। যদি এক্স যদি 0 কাছাকাছি হয় তাহলে 5x 7x 4x x/2 সবই 0 কাছাকাছি, তাই তো? তো 0 থাকতে হবে, 0টা আছে। তো এখন এখানে সাইন এক্স আছে, এক্স আছে, কোনটা ম্যাচ করা সুবিধা, 5x না 7x বলো তো? 7x, কারণ তুমি তো এখানে চাইলে 5x লিখতে পারো না, পারো? মানে এই যে এখানে লিখবে সাইন কি 7x ডিভাইড বাই 7x লিখতে পারো। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি করতে হবে, এক্সট্রা কি আসবে, এই 5 যেহেতু দেওয়া নাই নিচে একটা কি আছে 5 আসবে আর 7 আসবে। আমার কথা কি বুঝতেছো? তুমি কি চাইলে কি এখানে এটাকে 5x লিখতে পারবা? লিখে এখন অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে তোমাকে বলো, ওই সাইন 5x ডিভাইড করতে হবে আবার মাল্টিপ্লাই করতে হবে, ঘুরে ঘুরে তো আবার একই কাজ। তো সেই জন্য হচ্ছে যে অ্যাঙ্গেলটা ফ্রি আছে তাকে আমরা অ্যাডজাস্ট করবো, যে হচ্ছে হলো কি কারো আন্ডারে চলে গেছে তাকে তো আমরা যথাযথভাবে ইউজ করতে পারবো না। বুঝতেছি? আমাদের অ্যাঙ্গেল কি হইতে হবে, এখানে হচ্ছে সাইন এক্স এক্স মানে এখানে সাইনের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া হবে, এখানেও কি অ্যাঙ্গেল সেম হইতে হবে। তো ওইটাই আমাদের টার্গেট। এখানে 5x, এখানেও কি নিয়ে আসবো 5x। তারপরে এই দুটা অ্যাডজাস্ট করবো, কি করবো, উপরে কি ছিল সরি 7, তাহলে এখানেও কি 7। এখন এই দুটা কি ইকুয়াল হয়েছে, মানে এটা বা এটা যদি চিন্তা করি এখন হয় নাই, তাহলে এক্সট্রা কি কাজ করতে হবে, 7 কি করা হয়েছে ডিভাইড করা হয়েছে, এটা কি করবো মাল্টিপ্লাই, আর আগে থেকে একটা 5 কি ছিল নিচে ছিল ওটা লিখতে হবে। এখন একটুকের ভ্যালু কত, 1, 1 ইন্টু 7/5 ইকুয়াল টু হচ্ছে 1। এমসিকিউ আসলে দেখা মাত্রই বলতে পারবা, তাই না? এই যে এমসিকিউ তে আসলে দেখা মাত্রই বলতে পারবা না, উপরে এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইড বাই কি নিচের কি এক্স এর কোএফিসিয়েন্ট। আই দেখি ওই সময় ছিল, তুমি পিঠা খাওয়ানোর সময় ছিল? রাজি, ভাগ্য ভালো তোমার।
এই শেষ। করো দেখি সবাই। হুম, আনসার তো বোঝা যাচ্ছে কি হবে, 1/2। পারো তো এটা? এমসিকিউর জন্য আসলে তো বুঝতেছে আনসার কত হবে। ভেরি গুড, 13/30 হবে। এবার সিকিউর জন্য করো। কত আসছে? এটা আসছে না? পারা নাই কেউ আছে? বলো। আচ্ছা, যেটা করতে হবে আমাদের, ত্রিকোণমিতিক যে ফাংশনটা থাকবে সেটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা যাবে না, সেটা যা আছে কি তাই রাখতে হবে। তাহলে নিচেও আমরা আনবো কত, 13h ডিভাইড বাই কি 5। তাহলে অ্যাডজাস্টমেন্টের জন্য কি কি বাকি আছে আমাদের, এক্স কিন্তু এখানে আছে, এখানেও আছে কিন্তু, রাইট? 13 এখানে কি করা হয়েছে, ডিভাইড করেছে না মাল্টিপ্লাই করা হয়েছে? তাহলে মাল্টিপ্লাই করতে হবে, কি করতে হবে? আর 5 কি করা হয়েছে, 5 কিন্তু মাল্টিপ্লাই করা হয়েছে, কারণ 13 বাই 5 কে উল্টালে কিন্তু 5 টা উপরে চলে যায়। তো 5 কি করতে হবে, ডিভাইড করতে হবে। আর কিছু মিসিং আছে, এই যে এখানে যে একটা নিচে 6 ছিল ওটা লেখা হয় না, এটা এই যে এখানে 5 লিখে দিই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1, আর এখানে 13 ডিভাইড বাই কত আসবে, 30, এটাই আছে। করো দেখি।
44/9, রাইট? এমসিকিউর জন্য করা যায়, তাই না? 11 ডিভাইড বাই 9/4 করলে উপরে 44 হবে আর নিচে কি হবে? 9 হবে। লাস্ট ক্লাসে আমরা যে এর যে ম্যাথগুলো করছিলাম, সেখানে দেখছিলাম যে পাওয়ারটা কি করে না, ম্যাটার করে না, তাই তো? পাওয়ারটা হচ্ছে পাওয়ার হিসেবে রেখে দিব। সাপোজ আমাদেরকে যদি এরকম দেয় যে সাইন স্কোয়ার হচ্ছে হলো যে 6x ডিভাইড বাই হচ্ছে হলো যে দিলে হচ্ছে 8x স্কোয়ার, তাহলে এটার ভ্যালু কত হবে? আমি একটা দেখাই দিই, দেখো, তারপরে তোমরা করিও। স্কোয়ার থাকলে আমরা স্কোয়ার হিসেবে রাখবো এটাকে। এখানে হচ্ছে সাইন কি 6x, তাহলে নিচেও কি দিব? 6x দিব, তারপরে কি হোল স্কোয়ার দিয়ে দিব। দেওয়ার পরে তাহলে এবার আমরা আমাদের অ্যাডজাস্টমেন্টের পালা, তাই তো? ঠিক আছে, সাইন স্কোয়ার 6x উপরে আছে না? আছে। এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওকে মিলে গেছে। এখানে 6 কি স্কোয়ার করলে কত? এটা কি করা হয়েছে? ডিভাইড, তাহলে এটা মাল্টিপ্লাই করতে হবে, রাইট? আর কিছু? 8 স্কোয়ার না শুধু 8 হবে? শুধু 8 হবে, কারণ এখানে 8 তো শুধু 8 ছিল। ফলাফল কি? এটা 1, কারণ 1 কে স্কোয়ার করলে 1 হবে, আর এখানে এখানে হচ্ছে হলো 4 দিয়ে ডিভাইড করলে 9 বাই কত? 2, আনসার হচ্ছে 9/2। টেম্পারেচার কমিয়ে দিব, গরম হচ্ছে?